নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মমতা সরকার কি স্বৈরাচারী হয়ে উঠছেন? আরজিকর কাণ্ডে অন্ততপক্ষে সেটাই মনে হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হেলদোল নেই। এর আগে আমরা দেখতে পেয়েছি ডোমজুর, আড়িয়াদহ, চুপড়া, কোচবিহার, বাঙ্গরে একের পর এক ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূল সরকারের কোনো হেলদোল নেই। এমনকি আরজিকর কাণ্ডে একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে গণধর্ষণ এবং হত্যার অভিযোগেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো হেলদোল নেই। মেধাবী শিক্ষার্থীর জীবনের কি কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে? যদি থাকতো তাহলে তারা হাইকোর্টের অপেক্ষা করে সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার অপেক্ষায় থাকতেন না, নিজেদের সরকার দিয়েই সেই হত্যাকারীর অন্বেষণ করতেন এবং বের করে আনতেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। 9 আগস্ট আরজিকর কাণ্ডে মৌমিতা দেবনাথ নামে যে পিজির ডক্টর মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সে নিয়ে পশ্চিমবঙ্গ রীতিমতো সরগরম। এবং শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের একটা আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সবাই প্রতিবাদ জানাচ্ছেন যে মৌমিতা দেবনাথ একজন মেধাবী শিক্ষার্থী, তার মৃত্যু কোনো অবস্থায় মেনে নিচ্ছেন না পশ্চিমবঙ্গবাসী। আন্দোলনে ডাক দিয়েছেন, তাই স্বাধীনতার রাতে দখল করো মেয়েরা রাত্রে, সেই আন্দোলনের ডাক দিয়েছেন। তাই এই নিয়ে যে আন্দোলন আরও তীব্র হবে বলেই দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে যে বারবার কেন সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠছে? আরজিকর ডাক্তারের হত্যা নিয়ে যে খবর আসে, যে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে নির্মাণ কাজ চলছে, অর্থাৎ অভিযোগ উঠছে যে ঘটনা ঘটেছে সেখানে তথ্য লোপাট করার। যেহেতু হাইকোর্ট তদন্তের বার সিবিআইকে দিয়েছে এবং সিবিআই যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে হয়তো কোথাও না কোথাও তথ্যসূত্র পেয়ে যাবে। তাই হয়তো এই কারণেই এভাবে সেমিনার হলের পাশে নির্মাণ কাজের জন্য ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটি হাসপাতালে, তাকে সাসপেন্ড না করে অন্য একটি হাসপাতালে সরিয়ে দেওয়া হয়েছে। এখানেও প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ সরকারের দিকে। অন্যদিকে এও বলা হচ্ছে যে সেই মহিলা বা সেই তরুণী ডাক্তার কেন রাত্রে সেমিনার হলে থাকবেন? যারা এসব বলছেন তাদের বলছি যে পুরুষদের বেলা কখনো কি বলেন যে সেই পুরুষ কেন রাত্রে এখানে থাকে সেখানে থাকে? পুরুষ যখন কোনো বাপের সম্পত্তি নয়, তাহলে কেন মেয়েরা কোনো বাপের সম্পত্তি হবে? কেন তাদের বিরুদ্ধে এভাবে আঙ্গুল তোলা হবে? পুরুষের যতটুকু সরকারের কাছে ট্যাক্স দেন তেমনি মহিলারাও দেন। তাহলে পুরুষরা যদি স্বাধীনভাবে একটি দেশে চলাফেরা করতে পারেন, তাহলে মহিলারা কেন পারবেন না? যারা এসব বলছেন নিতান্তই দুর্বল মস্তিষ্কের মানুষ। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার যে রীতিমতো ছেলেখেলা করছে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে, আরজিকর কাণ্ডেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, কিন্তু সরকার হেলদোলহীন। আসলেই একের পর এক নির্বাচন জিতে সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে, যার কারণেই এভাবে ঘটনা ঘটলেও ধামাচাপা দেওয়ার জন্য সচেষ্ট হচ্ছে। না হলে যে ঘটনার স্থলের কাছে নির্মাণ কাজের জন্য ভাঙ্গা হচ্ছে, সেখানে একটা ইঙ্গিতই যাচ্ছে যে হয়তো যারা এসবে জড়িত তারা জানে যে কোনো ক্লু সিবিআই পেয়ে যেতে পারে, যার কারণেই সেই নির্মাণস্থলের নামে বা নির্মাণের নামে দুর্ঘটনাস্থলের কাছে ভাঙ্গাভাঙ্গি হয়েছে।
না হলে আর কোনো কারণ থাকতেই পারে না। না হলে যেহেতু হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্ততপক্ষে যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আরজিকর মেডিকেলে এখন কোনো নির্মাণ কাজ চলতো না। আর আরজিকর মেডিকেলে যে নির্মাণ কাজ হচ্ছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার জানে, এবং যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা নিয়ে সারা ভারত উত্তাল, এমনকি পশ্চিমবঙ্গ রীতিমতো কুবের আগুনে জ্বলছে, সেখানে সরকার কি করে একটা মেডিকেলে এভাবে নির্মাণ কাজ করে, শুধু মেডিকেলে নয়, যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলের কাছেই কিভাবে নির্মাণ কাজ করাতে পারে। নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে যারা এসবে জড়িত তারা জানেন যে যদি সিবিআই সেখানে তদন্তে যায় নিশ্চয়ই ক্লু বেরিয়ে যাবে, যার কারণেই এভাবে হয়তো তথ্য দামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আর যদি সিবিআই কোনো তথ্য না পায় তাহলে ধরেই নেওয়া যায় যে সেই নির্মাণ কাজের সঙ্গে সঙ্গে সব কিছু সরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সরকার সরানো হয়েছে, পশ্চিমবঙ্গেও আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দুই বাংলার জায়গায় রাজনীতির নামে একেবারে দেউলিয়াপনা চলছে। অর্থাৎ সেখানে রাজনীতি যে মানুষের সেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য হয় সেটা হচ্ছে না, যার কারণে জনগণকে এভাবে আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে মৌমিতা দেবনাথের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যার কারণে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং কলকাতায় এবং পশ্চিমবঙ্গে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আর সেই আন্দোলন যে এক বৃহৎ আন্দোলন গড়ে উঠবে সেটা বলেই দেওয়া যায়, এবং সেই আন্দোলন সরকারের বা পশ্চিমবঙ্গ সরকার যে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে রাজ্যে, সেটার বীজ যেন নড়িয়ে দিতে পারে, আশা করব সেটাই। কেননা পশ্চিমবঙ্গ এখন রীতিমতো অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে, একের পর এক ঘটনা ঘটছে, যার সদ্য উদাহরণ আরজিকর কাণ্ড। তাই পশ্চিমবঙ্গ যেহেতু আরজিকর নিয়ে সারা ভারতবর্ষকে উত্তাল করে তুলতে পেরেছে এবং সেখান থেকেই আর সেই আন্দোলন থেকেই পশ্চিমবঙ্গ যে সরকারের ভিত নাড়িয়ে দেবে সেটা আশা করা যায়। না হলে কিন্তু সেই সরকারকে যেভাবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু নিয়েও হেলদুলহীন হয়ে রয়েছে সম্ভব নয়। তাই এই আন্দোলনের মাধ্যমেই পশ্চিমবঙ্গ সরকারকে শুধরানোর রাস্তা দেখিয়ে দিতে হবে, না হলে যেভাবে পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা চলতেই থাকবে। আশা করা যায় যে সেই আন্দোলন একটা রূপ নেবে, যাতে পশ্চিমবঙ্গ সরকারের যে বর্তমান অরাজক পরিস্থিতির মধ্যে ডুবে রয়েছে সে থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে পারবে এবং নিজেরাও শুধরে যাবে। না হলে কিন্তু বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারটা চলছে তাতে কোনো অবস্থায় এ সরকার শুধরাবার নয়। আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কাজে লাগিয়েই মমতা সরকার বোধহয় স্বেচ্ছাচারী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। না হলে এত অমানবিক ঘটনা ঘটার পরও এভাবে পশ্চিমবঙ্গের সরকার হেলদুলহীন হয়ে রাজ্যটাকে পরিচালনা করতো না। আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে মেধাবী শিক্ষার্থীদের যে কোনো গুরুত্ব নেই, বরং রাজনীতি করতে গিয়ে নিজের দলের সমর্থকদের
কুকীর্তি দুর্নীতি ধামাচাপা দিতে সক্রিয় থাকে এবং নিজের সরকারের এবং পছন্দের মানুষকে বাঁচাতে যেভাবে সক্রিয় থাকে আরজিকর কাণ্ড সেটাই পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এবার কিন্তু সময় এসেছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী মানসিকতা নিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ব্যবহার করছে তার বিরুদ্ধে তীব্র আন্দোলনকে আরও তীব্রতর করা এবং পশ্চিমবঙ্গ সরকারকে বুঝিয়ে দেওয়া যে জনগণের মঙ্গলের জন্য সরকার এবং জনগণের হয়ে কথা না বললে সরকারকে উৎখাত হতে হবে। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।